আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিন স্পোকেন ইংলিশে আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে। আমরা আজকে যে লেসনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 10 ওয়ার্ডস উইথ ক্যাপিটাল বি। তার মানে হচ্ছে লেটার বি। এই বি লেটার দিয়ে আজকে আমরা 10টি ওয়ার্ডস দেখব, সেই সাথে 10টি সেন্টেন্স দেখব এবং তাদের বাংলা অর্থ দেখব। এবং যেই শব্দগুলো আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট এবং ইজি, আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারবো, সেই ওয়ার্ডসগুলো এবং সেন্টেন্সগুলোই আমরা শিখে নিব। প্রথম ওয়ার্ডটি কি? প্রথম ওয়ার্ডটি হচ্ছে বুক। বুক অর্থ হচ্ছে বই। যে আমরা হচ্ছে যখন বই পড়ি, ছোটবেলা থেকে আমরা হচ্ছে বুক বা হচ্ছে বইয়ের সাথে পরিচিত। সো এখানে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেই সেন্টেন্সটা হচ্ছে The library has a wide collection of books for students to borrow. তার অর্থ, ছাত্রছাত্রীদের বই নেওয়ার জন্য গ্রন্থাগারে একটি বড় সংগ্রহ রয়েছে। সো গ্রন্থাগারে একটা বিশাল সংগ্রহ রয়েছে যাতে ছাত্রছাত্রীরা বই নিতে পারে লেখাপড়া করার জন্য, স্টাডি করার জন্য। সো the library has a wide collection of books for students to borrow. সো খুব সুন্দর করে আমরা একটা সেন্টেন্স শিখে গেলাম বুকের। এখন যেটা দেখবো বায়োলজি। বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান। যে বিজ্ঞানে, যে সায়েন্সের একটা সাবজেক্টে জীব নিয়ে, জীব বৈচিত্র্য নিয়ে কথা বলা হয়, সেই সাবজেক্টটাকে বায়োলজি বলা হয়। Biology is the subject of living organisms and their interactions with the environment. এর অর্থ হচ্ছে জীববিজ্ঞান হলো জীবিত প্রাণীর এবং তাদের পরিবেশের সাথে সম্পর্ক বিষয়ক শিক্ষা। সো আমরা আরেকবার যদি বলি, আমরা বারবার প্র্যাকটিস করব, আমার সাথে বারবার বলবেন, তাহলে অনেক সুন্দর করে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর হচ্ছে নোট ডাউন করতে প্লিজ ভুলবেন না। আচ্ছা, আমরা আরেকবার একটু বলি। Biology is the subject of living organisms and their interactions with the environment. তো এর অর্থটি হলো, জীববিজ্ঞান হলো জীবিত প্রাণী এবং তাদের পরিবেশের সাথে সম্পর্ক বিষয়ক একটি শিক্ষা। ঠিক আছে, এর পরের ওয়ার্ডটিতে চলে যাচ্ছে বিল্ডিং মানে হচ্ছে ভবন। সো এখানে যে সেন্টেন্সটি আছে, উই ভিজিটেড a tall building in the city and enjoyed the view from the top. তার মানে হচ্ছে আমরা শহরে একটি উচ্চ ভবনে গিয়ে উপর থেকে দৃশ্য উপভোগ করেছিলাম। তার মানে অনেক উঁচু একটা ভবনে কয়েকজন মানুষ গিয়ে অনেক উঁচু থেকে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায়, ভিউ দেখা যায় টপ থেকে। সো সেটা উপভোগ করেছিলাম। সো এটা কি হবে? উই ভিজিটেড a tall building in the city and enjoyed the view from the top. ওকে, সো আমরা কিন্তু এই যে ওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো প্রতিদিন শিখছি, সেগুলো কিন্তু প্র্যাকটিস করবো ফ্রেন্ডসদের সাথে এবং ভিডিওটি অবশ্যই আমরা শেয়ার করে দিব। আচ্ছা, এখন যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি ব্রেইন মানে মস্তিষ্ক। ব্রেইন হচ্ছে মস্তিষ্ক। The brain is a vital organ that controls our thoughts and actions. তার মানে কি? মস্তিষ্ক আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের চিন্তা এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তার মানে কি? আমরা ব্রেইন দ্বারা আমাদের চিন্তা, চেতনা, কার্যক্রম, আমাদের সব কর্মক্ষমতা, এই সব কিছুই আমরা আমাদের ব্রেইন দিয়ে মেইনটেইন করি, নিয়ন্ত্রণ করি। দ্য ব্রেইন ইজ এ ভাইটাল অর্গান that controls our thoughts and actions. So আমরা যদি আরেকবার একটু দ্রুত পড়ি, the brain is a vital organ that controls our thoughts and actions. আমাদের চিন্তা এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এর পরের ওয়ার্ডটিতে চলে যাচ্ছি বিজনেস অর্থ হচ্ছে ব্যবসা বা ব্যবসা, যেটাই বলেন না কেন, ব্যবসা, বিজনেস। সো এখানে যে সেন্টেন্সটি আছে, মাই ড্রিম ইজ টু স্টার্ট মাই ওন বিজনেস সামডে। তার মানে আমার স্বপ্ন হলো একদিন আমার নিজের ব্যবসা শুরু করা। মাই ড্রিম ইজ টু স্টার্ট মাই ওন বিজনেস সামডে।
সো এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো আমরা কি করব, আমরা সবার সাথে শেয়ার করব, প্র্যাকটিস করব। আর অবশ্যই আমরা কিন্তু কমেন্ট সেকশনে এই ওয়ার্ড ছাড়া অন্যান্য ওয়ার্ড রিলেটেড আরো যদি আমরা সেন্টেন্স জানি, আমরা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো আমরা প্রত্যেকটা কমেন্টসের আনসার আমরা ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে। সো এরপরে দেখি বাটারফ্লাই। বাটারফ্লাই 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 হচ্ছে প্রজাপতি। প্রজাপতির পাখায় কিন্তু অনেক কালার হয়, অনেক সুন্দর হয় প্রজাপতির পাখাগুলো। সো আমরা সেন্টেন্সটা দেখি, দ্য বাটারফ্লাইস উইংস আর কালারফুল অ্যান্ড বিউটিফুল। তার মানে কি, প্রজাপতির পাখাগুলো রঙিন এবং সুন্দর। দ্য বাটারফ্লাইস অ্যাপোস্টপ এস, হ্যাঁ, দ্য বাটারফ্লাইস উইংস আর কালারফুল অ্যান্ড বিউটিফুল। প্রজাপতির পাখাগুলো রঙিন এবং সুন্দর। এরপরে যদি চলে যাই, বানানা। বানানা অর্থ হচ্ছে কলা। আমরা যে হচ্ছে ফলটা খাই, এই ফলটা হচ্ছে খুব পুষ্টিকর একটা ফল। সো আমাদের রেগুলার এই বানানা বা কলা এটা হচ্ছে খাওয়া উচিত। I like to have a banana as a healthy snack. আমি একটু আবার বলি, I like to have a banana as a healthy snack. এর অর্থ হচ্ছে আমি সুস্থ নাস্তা হিসেবে বা ভালো নাস্তা হিসেবে বা প্রতিদিনের নাস্তা হিসেবে একটি কলা খাওয়া পছন্দ করি। ওকে, এরপরে চলে যাচ্ছি বিচ। বিচ মানে হচ্ছে সমুদ্র তীর। Going to the beach is my favorite summer activity. সো এটা হচ্ছে বিচ। বিচ বিচ একটু স্লোলি, বিচ সমুদ্র তীর। গোয়িং টু দ্য বিচ ইজ এ ফেভারিট সামার অ্যাক্টিভিটি। গ্রীষ্মকালে সমুদ্র তীরে যাওয়া আমার পছন্দের একটি কাজ। এরপরের সেন্টেন্সটিতে চলে আসলাম। প্রথমে ওয়ার্ডটি দেখবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে সকালের নাস্তা। আমরা সকালে যখন নাস্তা করি সেটাকে কি বলা হয়, ব্রেকফাস্ট বলা হয়। সেটার শুরুটা কিন্তু বি লেটার দিয়ে। সো আই অলওয়েজ মেক শিওর টু হ্যাভ এ হেলদি ব্রেকফাস্ট বিফোর স্টার্টিং মাই ডে। তার মানে আমি আমার দিনটি শুরু করার আগে সবসময় একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা নিশ্চিত করি। তার মানে আই অলওয়েজ মেক শিওর টু হ্যাভ এ হেলদি ব্রেকফাস্ট বিফোর স্টার্টিং মাই ডে। তার মানে আমি আমার দিনটি শুরু করার আগে সবসময় একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা নিশ্চিত করি। স্বাস্থ্যকর সকালের নাস্তা নিশ্চিত করি বা খেতে পছন্দ করি বা খাই, যে কোনো কিছু হতে পারে। এরপরে লাস্ট যে ওয়ার্ডটি সেটি হচ্ছে বার্ড। বার্ড বার্ড হচ্ছে পাখি। We saw a beautiful bird perched on a tree branch. তার মানে কি, আমরা গাছের শাখায় একটি সুন্দর পাখি দেখলাম। ট্রি ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের শাখা। We saw a beautiful bird perched on a tree branch. আমরা গাছের শাখায় একটি সুন্দর পাখি দেখলাম। সো আজকে আমাদের এই 10টি ওয়ার্ডস ছিল এবং 10টি সেন্টেন্স ছিল। সেই সাথে আমরা 10টি বাংলা অর্থ হচ্ছে দেখে নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা কি করব, আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং প্রতিদিন আমরা যদি প্র্যাকটিস গুলো করি, আমরা এতদিন পর্যন্ত যে যা কিছু শিখে যাচ্ছি বা হচ্ছে নেক্সট টাইম যা কিছু শিখবো, আমরা যদি একটু নোট ডাউন করে রাখি আমাদের খুব উপকার হবে। আমরা ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি এবং হচ্ছে অন্যান্য ভিডিওগুলো একটু শেয়ার করে দিই, তাহলে কি হবে, আমাদের প্র্যাকটিসটা রেগুলার থাকবে। এবং আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে আমরা কমেন্টস করব। আমরা একজন একজনের সাথে ইন্টারাকশন করলে আমাদের খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।